নমস্কার, দেখো আজ কথা বলবো তপতি পাবলিকেশন থেকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপস মেন্স পরীক্ষার জন্য যে বইটি বেরিয়েছে এই বইটি সম্পর্কে আলোচনা করব। যে ভেতরে কি কি প্রেজেন্টেশন রয়েছে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি এই বইটি সম্পর্কে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তার আগে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখো বইটি প্রকাশিত হয়েছে তপতি পাবলিকেশন থেকে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস ও ক্লার্কশিপ মেন্স নিউ সিলেবাস অনুসারে বইটি কিন্তু রচিত হয়েছে। পিএসসি এখানে উল্লেখ রয়েছে এবং এই বইটির মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে সেটি আমরা প্রথমে ফ্রন্ট পেজে দেখতে পাবো। সেটি কি কি রয়েছে সেটি হচ্ছে প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুপাত, রিপোর্ট, প্যাসেজ, ট্রান্সলেশন, লেখার সহজ কৌশল এবং নিয়মাবলী, পিএসসি মিসলেনিয়াস বিগত বছরের প্রশ্নোত্তর, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর। তাহলে আমরা পিওয়াইকিউ, পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এই দুটো পরীক্ষার কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে বিগত বছরে কি কি পরীক্ষায় এসেছিল। তার সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস থাকছে বাংলার ক্ষেত্রে প্রতিবেদন, সারাংশ এবং ট্রান্সলেশন, এবং ইংলিশের ক্ষেত্রে একইভাবে থাকছে রিপোর্ট, প্যাসেজ এবং বঙ্গানুপাত। তারপরে থাকছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। বইটির চিফ এডিটর রয়েছে বোতরায়ন সাত্রা এবং বইটির যদি থিকনেস দেখো, থিকনেসটা দেখবে অনেকটা কিন্তু মোটা করা হয়েছে এবং এর পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তার আগে যে তপতি পাবলিকেশন থেকে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে, যেমন আইসিডিএস তোমরা বইটা দেখেছো, রেলওয়ে গ্রুপ ডির নতুন একটা বই এসেছে। যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দিবে ভাবছো বা যারা প্রস্তুতি নিচ্ছ তারাও এই ভিডিওটা দেখেছো, বা কেউ যদি না দেখে থাকো তাহলে ইতিমধ্যে কিন্তু আমি করেছি আমার এই চ্যানেলে। তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে এসো। এবং জেনারেল নলেজ এই বইটিও কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। এমসিকিউ 2025-এর এডিশন রয়েছে, সাধারণ বিজ্ঞান, এই প্রত্যেকটিরই কিন্তু প্রায় ভিডিও করা ইতিমধ্যে হয়েছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে এসো। তার আগে এখানে আমি উল্লেখ করব, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর এই বইটির যদি এমআরপির কথা বলি, এমআরপি রয়েছে 550 টাকা। তো এর উপরে তো একটা ভালো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যেই দোকান থেকে বইটা নিয়ে এসেছি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, তো সেখানেও একটা ভালো ডিসকাউন্টের আকারে কিন্তু পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবেই কিন্তু পারচেস করতে পারবে। তো সেক্ষেত্রে আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। বইটির দ্বিতীয় সংস্করণ কিন্তু এই বইটি 2025-এর নিউ এডিশন এই বইটি। এবং বইটির যদি বৈশিষ্ট্য লক্ষ্য করো, এখানে দেওয়া আছে যে বিগত পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র অনুসরণ করে এই বইটির সমস্ত অধ্যয়ন পরিবেশিত করা হয়েছে। এছাড়া বইটি লেখার ক্ষেত্রে অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র অনুসরণ করা হয়েছে। বাংলার প্রতিবেদনের ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে সাথে পুরাতন বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেওয়া হয়েছে। সমস্ত রকম প্রতিবেদন 5 অনুধাবন করে যতটা বেশি প্রতিবেদন দেওয়া হয়েছে। সারাংশ বা প্রেসি লেখার ক্ষেত্রে শব্দ সংখ্যার লিমিট অনুকরণ করা হয়েছে, যা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ট্রান্সলেশন লেখার ক্ষেত্রে সমস্ত প্রকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যথাসম্ভব সরল শব্দ ব্যবহার করা হয়েছে। বঙ্গানুপাত লেখার ক্ষেত্রেও সরল বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সীমিত শব্দের মধ্যে মূল বিষয়টি তুলে ধরা হয়েছে। তো প্রথমের যে কয়েকটা পেজ সেটা কিন্তু কালারফুল রয়েছে। এবং তোমরা পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের যদি সিলেবাসটা সম্পর্কে না জানো, যে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা কত মার্কের হবে, তো সেটি কিন্তু এই বিষয়ে রয়েছে এখানে। তো সেটা তোমরা চাইলে স্ক্রিনশট করে দেখতে পারো বা একটু জুম করে কিন্তু দেখে নিতে পারো। তারপরে চলে আসা যাক বইটির সূচিপত্রের মধ্যে। সূচিপত্রতে প্রথমেই দেখতে পাবে যে দুটো বিষয় যেটা আমি উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে বিগত বছরের পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষার প্রশ্নপত্র এবং বিগত বছরের পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার প্রশ্নপত্র। এখানে দুটোই কিন্তু দেওয়া আছে। তারপরে বাংলাতে যে সমস্ত পাবো সেটা হচ্ছে প্রতিবেদন রচনা, সারাংশ, বঙ্গানুপাত এবং বাংলা ব্যাকরণ। ইংরাজিতে
রিপোর্ট রাইটিং, পেসিস এবং ট্রান্সলেশন এবং জেনারেল স্টাডিজ থেকে আমরা কিছু ওয়ান লাইনার ফরম্যাটের কিছু প্রশ্ন দেখতে পাবো বইটিতে। আমি এক এক করে দেখাচ্ছি এবং তার সাথে সাথে অ্যারিথমেটিকেরও কিন্তু প্রশ্ন দেওয়া আছে বইটিতে। এখানে কিছু পরীক্ষা সম্পর্কে দেওয়া আছে, তো তোমরা চাইলে একটু পজ করে পড়ে নিতে পারো। দেখো, প্রথমেই চলে এসছি যে বিগত বছরের পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষার প্রশ্নপত্র 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষারই কিন্তু এই প্রশ্নটা রয়েছে এবং এখানে কিছু অ্যান্সারও তোমরা এখানে পেয়ে যাবে। ইংলিশে কি কি প্রশ্ন এসেছিল, ট্রান্সলেশনের কি কি প্রশ্ন এসেছিল, তো এখানে কিছু অ্যান্সারও কিন্তু তোমরা দেখতে পাবে। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস মেন্স 2019-এর জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল এই প্রশ্নটা এখানে দেওয়া আছে। পার্ট 2-তে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। 2018 সালের প্রশ্ন, তারপরে পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সাম 2006 সালের প্রশ্ন রয়েছে। তো বিগত বছরের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো আমরা পাচ্ছি, তার সাথে সাথে কিন্তু অ্যান্সারটা কিন্তু সবগুলোর কিন্তু দেওয়া নেই, মেনলি তোমার প্রশ্নগুলোই কিন্তু দেওয়া আছে। তারপরে চলে এসছি যে প্রতিবেদন রচনার ক্ষেত্রে, যে প্রথম যেটা প্রতিবেদন রচনা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হলেন সেই সম্পর্কে এখানে রয়েছে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে বিখ্যাত তবলাবাদক জাকির হোসেনের প্রয়াণ সম্পর্কে এখানে রচনা রয়েছে। টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রয়েছে, শিক্ষক দিবস পালন সম্পর্কে প্রতিবেদন রচনা রয়েছে, মনোজ মিত্রের জীবনাবসান ঘটলো সেই সম্পর্কে প্রতিবেদন, আসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শিক্ষার্থীদের ত্রাণ তহবিল সংগ্রহ, বাংলাদেশের ছাত্র আন্দোলন, ভারতের একটি ঐতিহাসিক চন্দ্রাভিযান সেটা হচ্ছে চন্দ্রযান 3, 2024-এ প্যারা অলিম্পিক ভারত। তো রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যে সমস্ত ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত সেই সমস্ত কিন্তু এই বইটিতে তুলে ধরা হয়েছে। তারপরে রয়েছে একটি মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধাক্কা দেয়, 9 জন মৃত্যু যেটা হয়েছিল সেটা সম্পর্কে প্রতিবেদন, আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ এবং হত্যা মামলায় যেটা হয়েছিল যে কিভাবে একটা প্রতিবেদন লেখা যেতে পারে, তো এখানে কিন্তু প্রতিবেদনগুলো দেওয়া আছে। মিশন নির্মল বাংলা অভিযান, ভারতে জনসমস্যা সমাধান, তো অনেকটাই কিন্তু রয়েছে, প্রায় অনেকগুলোই রয়েছে সেটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। তারপরে ইংরেজি এবং বাংলা যেটা অনুবাদ যেটা করতে হবে, ট্রান্সলেট যেটা রয়েছে এখান থেকে আমাদের ট্রান্সলেট শুরু হচ্ছে এই বইটিতে। তারপর হচ্ছে সারাংশ লিখন, এখান থেকে সারাংশ লেখার যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে এবং কিছু সারাংশ এখানে আমরা দেখতে পাবো। যেমন শিরোনাম হচ্ছে প্রাচীন এবং আধুনিক সভ্যতা সম্পর্কে সারাংশ কি হতে পারে সেটা রয়েছে, দ্বিতীয় এটা রয়েছে, তারপর এটা হচ্ছে সারাংশ। তো কিছু একটা গল্প দেওয়া আছে, সেই গল্পটা থেকে সারাংশ কি হতে পারে সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে মূলত প্রায় অনেকগুলোই কিন্তু সারাংশ দেওয়া আছে, দেখতে পাচ্ছ 70, 71 করে কিন্তু অনেকগুলোই রয়েছে। তারপরের অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে, যে সন্ধি কাকে বলা হয় সেই ব্যাকরণ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। স্বরসন্ধির উদাহরণগুলো দেখতে পাবে, ব্যঞ্জন সন্ধির উদাহরণ কি কি হতে পারে, বিসর্গ সন্ধির উদাহরণ কি কি হতে পারে সেই সমস্ত কিন্তু এই বইটিতে রয়েছে। তো তোমাদের যদি পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের যদি টার্গেট থেকে থাকে মেন্সের ক্ষেত্রে, তো মেন্সেরও কিন্তু ইতিমধ্যে আমি অনেকগুলোই প্রায় ভিডিও করেছি আমার এই চ্যানেলে, তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে এসো। কিছুদিন আগে এক্সাম বাংলা থেকে প্রকাশিত হয়েছে যে মেন্সের একটি বই, সেটিও কিন্তু আমি রিভিউ করেছি, তো তোমরা চাইলে সেটাও কিন্তু দেখে আসতে পারো। যে বিপরীত শব্দ দেখো, লিঙ্গ পরিবর্তন এখানে দেখতে পাবে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কি কি রয়েছে, প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ কি কি হতে পারে, বচন, এক বচনের তৈরির নিয়ম, বহু বচন তৈরির নিয়ম, সর্বনাম পদের বহু বচন, পুরুষ
সমাস, সমাস এবং সন্ধির পার্থক্য যেটা রয়েছে সেই পার্থক্যটাও কিন্তু এখানে চার্ট আকারে দেখতে পাবে, যে সমাস, সমাস পদের সঙ্গে পদের মিলন হয়, সন্ধি, সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়। তারপরে রয়েছে কারক বিভক্তি নির্ণয়, যে মাথা তুলে দেখতে মাথা তুলে দেখতে দেখতে হতো, মাথা কর্মকারক শূন্য বিভক্তি। তো এই সমস্ত কারক বিভক্তিগুলো কিন্তু এই বইটিতে দেখতে পাবে। তারপরে দেখো যে রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এখানে কিছু রয়েছে। ইন্টারন্যাশনাল ওমেন ডে সেলিব্রেশন, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি সম্পর্কে, সেফটি অফ ওমেন, ক্যান ইন্ডিয়া গো। তো অনেকগুলোই কিন্তু ইংরেজিরও কিন্তু তোমরা এখানে রিপোর্ট রাইটিং দেখতে পাবে। প্রথমেই বা তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, যেটা আমি বলেছিলাম যে ওয়ান লাইনার আকারে কিছু আমরা প্রশ্ন দেখতে পাবো। সেটা হচ্ছে ওয়ান লাইনার স্ট্যাটিক জিকে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। টপিক 1 ফুল ফর্ম, ফুল ফর্ম কি রয়েছে, এ এর ফুল ফর্ম কি, এ আই এর ফুল ফর্ম কি। তো এখানে কিন্তু প্রচুর ফুল ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে। বিএআরসি, সিএবি, যত ধরনের ফুল ফর্ম হয়ে থাকে, জে থেকে কে থেকে এল থেকে এম থেকে টোটালটাই কিন্তু এখানে ফুল ফর্ম তোমরা দেখতে পাবে ইংলিশের ক্ষেত্রে। তারপরে চলে এসছি টপিক 2-তে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম, যেটা ওয়ান লাইনারের যেটা প্রশ্ন আমি বলেছিলাম। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে, এক একর পর্যন্ত জমি আছে এমন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে বছরে কত টাকা পান, সেটা হচ্ছে 5,000 টাকা। তারপরে প্রশ্ন রয়েছে, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের উপভোক্তা কত পরিমাণ জমির অধিকার পান, সেটা হচ্ছে 5 ডেসিমাল। কত কোটি টাকা মানুষ খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, 8,66,00,000। সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়, 2015 সালের সেপ্টেম্বর মাসে। তো এই প্রশ্নটা দেখবে অনেক পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে চলে এসছে, যে রূপশ্রী প্রকল্প কবে চালু হয়, 2018 সালের 1 এপ্রিল। যে যুবশ্রী প্রকল্প কবে শুরু হয়। তারপরে টপিক 3-তে যেটা রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কিম, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো বেরিয়েছে তার মধ্যে যদি দেখো, স্বর্ণ জয়ন্তী কর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণের কর্মসূচি কবে এটা স্থাপিত হয়েছিল, উদ্দেশ্য কি, গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে উপযুক্ত ট্রেনিং প্রদান করা। তারপরে রয়েছে উচ্চ ফলনশীল জাতের কর্মসূচি, সেটা স্থাপিত হয় 1966 থেকে 67। এর উদ্দেশ্য কি ছিল, উন্নত প্রজাতির বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণ প্রয়োগ করে খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এর কিন্তু লক্ষ্য ছিল। টপিক 4 যেটা রয়েছে স্ট্যাটিক জিকে মিসলেনিয়াস, যে বিগ সি রোগের অপর নাম কি, সেটা হচ্ছে ক্যান্সার। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেশ নায়ক আখ্যা দিয়েছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই সমস্ত কিন্তু তোমরা ওয়ান লাইনারের সম্পর্কে প্রশ্নগুলো দেখতে পাবে। টপিক সিতে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ফ্রিডম মুভমেন্ট থেকে রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা যদি দেখো, যে মুঘল সম্রাট জাহাঙ্গীর কি গাজী উপাধি ধারণ করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কৃতদাস প্রথার বিলোপ হয় কত সালে, 1853 সালে। এখানে কিন্তু তোমরা ওয়ান লাইনারে এই সমস্ত দেখতে পাবে। যেমন বাবরের আসল নাম কি ছিল, আকবরের আসল নাম কি ছিল, দ্বৈত শাসনের প্রবক্তা কে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন কে। টপিক 9-এ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড টেকনোলজি থেকে এখানে ওয়ান লাইনের প্রশ্নগুলো রয়েছে। বেশ টপিকগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সেন্ট্রালের যে সমস্ত স্কিমগুলো রয়েছে, টোটালটাই কিন্তু এই বইটিতে তোমরা পাচ্ছ। যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে কোন ধারায় কি হয়ে থাকে, এখানে ওয়ান লাইনের প্রশ্নগুলো রয়েছে। তারপরে টপিক 13-তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। তারপরে এখান থেকে ম্যাথের কিছু অঙ্ক রয়েছে, যে লসাগু গসাগু গড় নির্ণয় করা, ভগ্নাংশ, কিছু কিছু অঙ্ক
প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরেই কিন্তু দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ যে লসাগু, গসাগু, গড়, বর্গ, ঘনমূল এই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো রয়েছে, অনুপাত এবং সমানুপাত। তো এই বইটি সম্পর্কে আমি দেখালাম যে কতটা কি প্রেজেন্টেশন রয়েছে, হয়তো বুঝতে পেরেছো, একটা আন্দাজ করতে পেরেছো যে বইটিতে কি কি বিষয়বস্তু রয়েছে। তাছাড়াও যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো সেক্ষেত্রে কমেন্ট করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সকলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।